একদম অবাক হবেন না, যা বলছি সেটাই বাস্তবিক সত্য। সকল অংশের জনগণের জীবন নিয়ে ফুটবল খেলছে কিছু অসাধু ব্যবসায়ী। জীবনধারা জলের ঘোটালার খেলা শেষ হতে না হতেই আরেকটি শিউরে ওঠা আতঙ্কিত চাঞ্চল্যকর তথ্য উঠে এলো বিলোনিয়া শহরতলি এলাকা থেকেই। বিলোনিয়া শহরতলিতে উত্তর ভারতচন্দ্রনগর বাজার এলাকায় এক দোকানে অভিযান চালিয়ে ধ্বংস করা হলো লক্ষাধিক টাকার এক্সপায়ার্ড তথা মেয়াদোত্তীর্ণ নিত্য ব্যবহার্য খাদ্য সামগ্রী, যেখানে বাচ্চাদের প্রিয় খাবার কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে চিপস, রান্নাঘরের ঘি, সরিষার তেল কিছুই বাদ যায়নি এই তালিকা থেকে। একেবারে মরণ ফাঁদ পেতে রেখেছে উত্তর ভারতচন্দ্রনগর এলাকাবাসীদের জন্য। দীর্ঘ বছরের কুঅভ্যাস যেন ছাড়তে পারছেন না কিছুতেই। জলের অপর নাম জীবন, অথচ কেউ বা এই জীবন নিয়ে খেলতে গিয়ে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাজারজাত করছেন পানীয় জল, আবার কেউ বা মোটা অঙ্কের আর্থিক মুনাফার জন্য খাইয়ে দিচ্ছে এক্সপায়ার্ড খাদ্য সামগ্রী। একদিকে পানীয় জলের কেলেঙ্কারি, যেখানে বোতলের গায়ে লেবেল পাল্টানোর খেলা, অন্যদিকে আর্থিক মুনাফার জন্য উত্তর ভারতচন্দ্রনগর বরপাথরি বাজার এলাকার অসাধু ব্যবসায়ীদের এক্সপায়ার্ড খাদ্য সামগ্রী নিয়ে খেলা। এসব দেখে রীতিমতো হতবাক গোটা রাজ্যবাসী। কাঁচা লঙ্কার ঝাল থেকে পেঁয়াজের ঝাঁঝ, এসবের মূল্যের পেছনে শহর এবং শহরতলিতে গোপনে চলছে মন মাফিক বাজার দর। শেষমেশ এ সকল অসাধু ব্যবসায়ীদের শায়েস্তা করার জন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। সাফ কথা একটাই, স্বচ্ছতার চাবিকাঠি হাতে নিয়ে সরকার প্রয়াস নিচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার। আরেকদিকে জনগণের জীবনহানি করার জন্য মরণ ফাঁদ তৈরি করে দীর্ঘকালের অভ্যাস ছাড়তে পারছেন না কিছু অসাধু ব্যবসায়ী। ডিসিএম সঞ্জয়শীল, ফুড কন্ট্রোলার শাশ্বতী আচার্য সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে উদ্ধার করেন একেবারে চক্রান্তমূলকভাবে পাতানো জনগণের জীবন নিয়ে খেলার মরণ ফাঁদগুলি। সাফ কথা একটাই, পানীয় জল হোক কিংবা বাচ্চাদের প্রিয় খাবার, কোল্ড ড্রিঙ্কস হোক কিংবা রান্নাঘরের কড়াইতে মাছ ভাজার সরিষার তেল নিয়ে খেলা, এই খেলায় লিপ্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কি কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন আপনাদের ব্যক্তিগত অভিমত জানার জন্য আগ্রহ রইল সাফ কথার পর্দায়।